আর কয়েকদিন পরেই লম্বা সময়ের পর আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ১৩ ও ১৪তম রাউন্ডের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা করে ফেলেছে দরিবাল জুনিয়র। স্কোয়াডে ফিরেছে নেইমার জুনিয়র, তাই এই দুই ম্যাচের হাইপটা একটু বেশি। দুই ম্যাচকে সামনে রেখে অবশেষে জার্সি নম্বর প্রকাশ করেছে সিবিএফ, যেখানে ১০ ও ১১ নম্বর জার্সিতে আসছে পরিবর্তন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে কে কত নম্বর জার্সি পাবে, কে কত নম্বর জার্সি পরে মাঠে নামবে। চলুন দেখে নেওয়া যাক। ১ নম্বর জার্সি পরবে ক্লাব লিভারপুল ও কোচ এবং ফ্যান ফেভারিট গোলকিপার অ্যালিসন বেকার। গতবার ১ নম্বর জার্সি পেয়েছিল ওয়েলভারটন, ২ নম্বর জার্সি পেয়েছিল দানিলো, এবারও তিনি পাবেন। ৩ নম্বর জার্সি পেয়েছিল লিও অর্টিজ, এবারও তিনিই পাবেন। ৪ নম্বর জার্সি পরেছিলেন পিএসজি এর কাপ্তান মার্কুইনিয়স, আরও একবার তিনিই পরবেন। ৫ নম্বর জার্সি দেওয়া হয় হোল্ডিং মিডফিল্ডারদের, আর এবারের স্কোয়াডে হোল্ডিং মিডফিল্ডার হিসাবে ব্রুনো গুইমারেস রয়েছে, তিনিই পরবেন। ৬ নম্বর জার্সি গতবার পেয়েছিল লেফট ব্যাক অ্যালেক্স টেলেক্স, তিনি না থাকায় এবার তা পাবে গুলহার্মে অ্যারেনা। ৭ নম্বর জার্সি পরেন লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। ৮ নম্বর জার্সি ডাবল ভি বোর্ডে গতবার লুকাস পাকুয়েতা পেয়েছিলেন, এবার তিনি না থাকায় গার্সন পরবেন, তিনি পাবেন। ৯ নম্বর জার্সি দেওয়া হয় স্ট্রাইকারদের, এখানে ম্যাথিয়াস খুনা অথবা পেদ্রো যে খেলবে সে পাবে। ১০ নম্বর আইকনিক জার্সি পরে আবারও ১.৫ বছর পর মাঠে নামবে নেইমার জুনিয়র। এই জার্সি একমাত্র তাকেই শোভা পায়। নেইমার ১০ নম্বর জার্সি পরায় ১১ নম্বর জার্সি পরবে বার্সার পোস্টার বয় রাফিনহা, গতবার তিনিই পরেছিলেন। তবে এবার রাফিনহাকে রাইট উইঙ্গে খেলতে দেখা যাবে, তবে রদ্রিগোকে কোন পজিশনে খেলানো হবে সে পজিশন অনুযায়ী জার্সি দেওয়া হবে। অ্যাটাকিং মিডফিল্ডার অথবা সেন্টার ফরওয়ার্ড বা লেফট উইং ৩ পজিশনেই রদ্রিগো খেলতে পারে, তাকে হয়তো ১৩, ১৪, ২১ অথবা ২২ও দিতে পারে।